নমস্কার, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ক্যাপচারিং মেমোরিজ ফর লাইফ। আজকে আমরা যাব গোমুখ তপোবন ট্রেকে। এই ট্রেকটা শুরু হয় গঙ্গোত্রী থেকে। গঙ্গোত্রী থেকে আজকে আমাদের প্রথম দিন এবং আজকে আমরা ঠিক করেছি আজকে আমরা গিয়ে থাকবো ভোজবাসাতে বা ভুজবাসাতে। তা প্রথম গঙ্গোত্রী আসতে গেলে আপনাকে হরিদ্বার আসতে হবে। হরিদ্বার থেকে আপনি যদি একদম প্রাইভেট যদি গাড়ি নেন তাহলে আপনি একদম ডাইরেক্ট গঙ্গোত্রী পর্যন্ত আসতে পারেন। গঙ্গোত্রী 4 ধামের মধ্যে এক ধাম, যেটাকে আমরা মা গঙ্গার উৎপত্তিস্থল হিসাবে ধরি। আর আপনি যদি বাসে আসতে চান তাহলে আপনাকে প্রথমে হরিদ্বার থেকে উত্তরকাশী আসতে হবে। উত্তরকাশী পর্যন্ত আপনি সরকারি বাস পাবেন এবং ওখানে নেবে আপনাকে প্রাইভেট গাড়ি আছে, শেয়ার জিপ আছে, শেয়ার জিপে করে আপনাকে গঙ্গোত্রী আসতে হবে। এবার যদি কম টাকার মধ্যে আসতে চান অবভিয়াসলি শেয়ার গাড়ি বা বাসে করে আপনাকে আসতে হবে। আর প্রাইভেট বুক করে নিলে তো একদমই ডাইরেক্ট আপনি গঙ্গোত্রীতে চলে আসতে পারবেন। গঙ্গোত্রী 4 ধামের মধ্যে এক ধাম মা গঙ্গার, ওখানে উৎপত্তিস্থল। আজকে আমরা যাব গোমুখ। এই ট্রেকটা হলো গোমুখ তপোবন ট্রেক। আমাদের ভারতবর্ষের অন্যতম সুন্দর এবং রীতিমতো কঠিন একটা ট্রেক, ওয়ান অফ দ্য টাফেস্ট ট্রেক। প্রথম যেটা আমরা দেখব গোমুখে, গোমুখ হচ্ছে মা গঙ্গারই মা ভাগীরথী যেটা হলো গঙ্গার মেন স্ট্রিম, তার উৎপত্তিস্থল, যেটা আমরা এতদিন ধরে ভূগোল বইতে ছোটোবেলায় পড়েছি। আজকে সেই গ্লেসিয়ারটা এই ট্রেকের মাধ্যমে আমরা দেখতে পাবো, আপনাদের সামনেও তুলে দেওয়ার চেষ্টা করব। আর তারপরে আমরা ওখান থেকে যাব তপোবন। তপোবন হচ্ছে মাউন্ট সেপলিংয়ের, ওটা হলো বেস একদম। আজকে এই ট্রেকটা এইভাবে আমরা কমপ্লিট করার চেষ্টা করব। আজকে আমরা এখন যাচ্ছি সোজাসুজি। প্রথম আমরা শুরু করে দিয়েছি একদম মানে গঙ্গোত্রী মন্দিরের সামনে, ওখানে প্রণাম জানিয়ে মায়ের আশীর্বাদ নিয়ে আমরা একদম শুরু করে দিয়েছি ট্রেকটা। দেখতেই পাচ্ছেন আজকে আমরা প্রথম দিন গিয়ে থাকবো ভোজবাসাতে। অনেকেই আছেন যারা অতটা হাঁটতে যারা পারবেন না, তারা কিন্তু চিরবাসাতেও থাকতে পারবেন। তো এই রাস্তা আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি। গোমুখ তপোবন ট্রেকের জন্য আপনার পারমিট লাগে। আমাদের পারমিট অলরেডি আগে থেকেই আমাদের গাইড দাদা তৈরি করে রেখে দিয়েছিল। আধার কার্ড, সব আপনার ছবি, সব কিছু তাকে আগে থেকে আপনাকে পাঠাতে হয়েছিল এবং সে তৈরি করে আমাদের রেখে দিয়েছিল। আর আপনি নিজেও অনলাইনে অ্যাপ্লাই করতে পারেন। তো এই পয়েন্টটাতে এসে আপনার পুরো সেই সমস্ত কিছু সেটা কিন্তু চেকিং হবে, আপনার যে পারমিটটা সেটা পুরোপুরি চেকিং হবে এই পয়েন্টটাতে এসে। তো আমাদেরও সমস্ত কিছু চেকিং হলো। আর এখানে একটা খুব ভালো জিনিস হলো, আপনার কাছে যা কিছু প্লাস্টিক আছে এই এরিয়াটা কিন্তু দেখুন, এমনিও আমাদের হিমালয়কে প্লাস্টিক ফ্রি করতে হবে। প্রচুর মানুষজন আছে যেটা আমরা নোংরা করে ফেলি। এখানে কিন্তু সেই প্লাস্টিকটা আপনার চেক হবে। আপনি যে কটা প্লাস্টিক ওপরে নিয়ে যাবেন সেটা কিন্তু গুনে গুনে নিচেও নিয়ে আসতে হবে। তো এইটা খুব ভালো জিনিস, এখানে কিন্তু সেই জিনিসটা চেক হবে এবং আপনাকে কিন্তু খুব ভালো করে বলে দেওয়া হবে যে প্লাস্টিক যাতে কোনোভাবে দূষণ যেন না করা হয়। আমরা এখানে চেকিং করে আবার এগিয়ে চললাম। আর এই যে পাইপগুলো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু জলের পাইপ, যেটা কিন্তু গঙ্গোত্রী থেকে ওপরের দিকে যাচ্ছে। কারণ ভুজবাসাতেও কিছু সাধু সন্ন্যাসী ওখানে থাকেন, তার আশ্রম আছে, সেখানেও একটা ব্যাপার, বা মানুষজন যারা যাচ্ছে তাদেরও তো জলের যে জায়গাটা, পুরো সিস্টেমটাই কিন্তু নিচে থেকে ওপরের দিকে যায়। গঙ্গোত্রী থেকে ভুজবাসা হচ্ছে 14 কিলোমিটার। আর মোটামুটি দেখতেই পাচ্ছেন রাস্তা কিন্তু প্রচণ্ড পাথুরে রাস্তা। আর অবভিয়াসলি তাও তো মাঝে মাঝে এখন রাস্তা আছে, কিছুটা দূরে গিয়ে আর রাস্তা বলে কিছু থাকবে না।
যত আমরা ওপরে উঠছি তত অক্সিজেন লেভেল কম হচ্ছে, আর এই যে হাঁটছি ওপরের দিকে উঠছি তত কিন্তু আমরা হাঁপিয়ে যাচ্ছি। ক্রস করার জায়গাটা বেশ নামাটা বেশ স্লিপারি ছিল, তো আমরা খুব সাবধানে ধীরে ধীরে নেমে ব্রিজটা ক্রস করে আমরা আবার এগিয়ে চলেছি। আমরা প্রায় চিরবাসার কাছাকাছি এবার এসে গেছি। এখানে আমরা এসে খাওয়া দাওয়া করবো, একটু রেস্ট নিয়ে তারপরে আবার শুরু করবো। নিচে ভাগীরথী আর সামনে আপনার পর্বত, সাদা রঙের যে পর্বত, যেটা বরফের যে পর্বত, সেটা কখনো আপনার সঙ্গ ছাড়বে না, সব সময়ই আপনার সঙ্গে থাকবে। তো আজকে ভূতবাসেতে গিয়ে আমরা যেহেতু আগে থেকে গাইডের সাথে কথা বলে রেখেছিলাম, তো উনি আমাদের ব্যবস্থা করেছিলেন যে আমরা কোন টেন্টে থাকবো বা কোনো কিছু। যারা নিজেরা আগে থেকে কোনো গাইডের ব্যবস্থা করে আসবেন না, তারা ভূতবাসেতে গিয়ে ভূতবাসেতে 2-3টে আশ্রম আছে, ওখানে গিয়ে থাকতে পারে। এই জায়গাটা যত সামনের দিকে যত এগোচ্ছি তো খুব স্বাভাবিক রাস্তা আরও কাজ হচ্ছে। এবার আমরা চিরবাসার একদমই কাছাকাছি এসে গেছি। এখানে আমাদের লাঞ্চ ব্রেক, আমরা এখানে খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া বলতে একদম বেসিক খাওয়া দাওয়া, ডাল ভাত, বেসিক খাওয়া দাওয়া। এখানেও কিন্তু থাকার জায়গা আছে কিছু, যারা একদমই টায়ার্ড হয়ে যাবেন আর হাঁটতে পারবেন না, তারা কিন্তু এখানে থাকতে পারেন। চিরবাসা কিন্তু খুব খুব কালারফুল একটা জায়গা, আগের ছবিটাতেই দেখলেন, দারুণ সুন্দর, দারুণ কালারফুল জায়গা। চিরবাসাটা বেশ কিছুটা জায়গা কিন্তু একটু বেশ প্লেন, এবং পায়েরও আপনার একটু রেস্ট হবে। এতটা খাড়াই উঠে, এতটা বোল্ডার এরকম রাস্তায় ওঠার পরেতে বেশ একটু প্লেনের মধ্যে দিয়ে হাঁটা। আমরা তো দারুণ মজাতে এবার হাঁটতে শুরু করলাম। খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আবার হাঁটা স্টার্ট হলো।
গাইড দাদা হেঁটে চলেছে। সত্যি এই মানুষটা না থাকলে আমাদের গোমুখ তপোবন ট্রেক কিন্তু সম্ভব হতো না, কমপ্লিট হতো না। এই জায়গাটা এত সুন্দর, মনে হয় এখানেই সারাদিন দাঁড়িয়ে থাকি আর আগে সামনে যেতে হবে না, এত সুন্দর জায়গাটা লাগছিল। আর জলটা মানে জলের যে রঙটা, জলের যে কালারটা, সেটা লাইটটা একদম সবুজ কালার, সবুজ কালার, ঠিক নীল না, আবার কীরকম ঠিক কালারটা এত অপূর্ব, এত সুন্দর, ঠিক বলে বোঝানো যাবে না। কিছু কিছু জায়গাগুলো এত সুন্দর ছিল। সামনের দিকে কিন্তু ভাগীরথী 1, 2, 3 এবার ধীরে ধীরে আপনার কাছে একদম ক্লিয়ার হতে স্টার্ট করবে। আর আমরা গেছিলাম যেহেতু অক্টোবরের একদম শেষের দিক করে, দেখুন বেস্ট সময় যদি বলেন তাহলে অবভিয়াসলি মে মাসের মিডল থেকে জুন মাসের প্রথম দিক পর্যন্ত একদম যেতে পারেন, খুব ভালো সময়। তারপরে একদম সেপ্টেম্বরের লাস্ট উইক থেকে অক্টোবরের মিডল পর্যন্ত খুব ভালো সময়। আমরা মোটামুটি অক্টোবরের 3rd উইকটাতে আমরা গিয়েছিলাম। ট্রেক শুরুর প্রথম দিন এমনি একটু বেশি কষ্ট হয়, আর অলরেডি অনেকটা রাস্তা হেঁটে ফেলেছি, আর যেন পায়ে কোনো ক্ষমতা নেই। এবার মনে হচ্ছে কখন পৌঁছাবে, মানে আর পারা যাচ্ছে না, আর পারছি না। এবার মনে হচ্ছে কখন পৌঁছাবে, আর কতক্ষণ। আবার সামনে একটা ব্রিজ, এই ব্রিজটা এবার আমাদের আবার ক্রস করতে হবে। এই গোমুখ তপোবন ট্রেকে এরকম আপনারা অনেক ব্রিজ পাবেন, অনেকগুলো ব্রিজ পাবেন, যেগুলোকে আপনাকে ক্রস করতে হবে। পেরিয়ে এবার বিকালের দিকে, তো সূর্যের তেজ তো অনেকটাই কম হয়ে গেছে, ঠান্ডা কিন্তু এবার বাড়তে শুরু করেছে, বেশ ঠান্ডা লাগছে। কিন্তু এখনও অনেকটা রাস্তা বাকি, আর পা চলছে না, ধীরে ধীরে এগোচ্ছি, কিন্তু অনেকটা রাস্তা এখনও বাকি। কিছুটা এগোলেই যে রাস্তাটা পড়বে সেইখানটা কিন্তু ল্যান্ডস্লাইড জোন। তো আগে থেকেই আমাদের গাইড বলে রেখেছিল যে এই
ফেজটাতে এই জায়গাটা কিন্তু খুব সাবধানে খুব সতর্কভাবে কিন্তু পার করতে হবে, কারণ সবসময় মাথার ওপর থেকে কিন্তু পাথর পড়বে। তো আর ঠিক এইখানেই আমরা কিন্তু দেখেছিলাম ঘোড়ালের পুরো একটা গ্রুপ সেখানে কিন্তু হাঁটাচলা করছিল, আর তাদের পায়ের ছোট ছোট পায়ের জায়গাতে অনেকগুলো ছোট ছোট করে পাথর সব সময় গড়িয়ে পড়ছে। তো ভয় তো স্বাভাবিক থাকেই এই জায়গাটাতে, বড় পাথর যে কোনো সময় গড়িয়ে পড়তে পারে। তো আমরা খুব ভালোভাবে সাবধানে ধীরে ধীরে জায়গাটা পার করলাম, অনেকটা সময়ও লেগেছিল, কিন্তু গাইড দাদা সাহায্য করলেন, ধীরে ধীরে সে জায়গাটা থেকে আমরা বেরিয়ে এলাম। এবার জাস্ট ওই জায়গাটা থেকে ক্রস করি এবার প্রায় ভুজবাসার আমরা অনেকটা কাছাকাছিই এসে গেছি। আর এই জায়গাটা একদম পাথুরে, মানে রাস্তা বলে কিছু নেই, পুরোটাই পাথরের ওপর দিয়ে বড় বড় বোল্ডারের ওপর দিয়ে এবার হেঁটে যেতে হবে। আর কিন্তু ভুজবাসা আমরা একদম খুব কাছে চলে এসেছি। আর ঠিক ভুজবাসার আগের পোর্শনটা ঠিক এতটাই পাথর, এতটাই বোল্ডার, পুরোটা বোল্ডারটাকে ক্রস করে কিন্তু আমাদের সামনের দিকে এগোতে হবে। এবার ওই দূরে দেখা যাচ্ছে ভুজবাসা। আজকে আমাদের এখানেই রাতে থাকা, প্রায় সন্ধে হয়েই এসেছে। তাড়াতাড়ি ফিরবো পরের পর্ব নিয়ে, সেখানেই বাকি গল্প থাকলো। সকলে ভালো থাকবেন।